আসসালামু আলাইকুম গাইস, দেখুন আমাদের বাসায় আজকে চটপটি রান্না করেছে আমার রোজার আম্মু। চটপটির কালারটা জাস্ট হয়েছে। এখন চটপটির সালাদ কেটে রেখেছে এখানে। এখানে শসা কাটছি, পেঁয়াজ কাটছি আর মরিচ কাটছি। আর এই যে এখানে ফুচকা ভাজা হয়েছে। ফুচকাগুলো অনেক বড় বড় হয়েছে, রোজার ছোট কড়াইতে ভাজেছে। হ্যাঁ, এই যে ফুচকার টক, এই যে টকটা আবার একটু দারুণ হয়েছে। এই যে এই যে চটপটির কালারটা হয়েছে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগুলা দিয়ে মাখাবো। চটপটি মাখাচ্ছে আমার রোজার আম্মু। চটপটি মাখাতে কিরকম লাগছে তোমার? ভালো লাগছে, আনন্দ হচ্ছে। ফার্স্ট টাইম রান্না করছি, ফার্স্ট টাইম ওই জন্য অনেক আনন্দ লাগছে। সেই খুশিতে তো কাঁদতেছে। সেই সেই খুশি। এই খুশিতে হলো চটপটির কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। চটপটিটা আসলেই সুস্বাদু হয়েছে। মনে হচ্ছে যেরকম স্মেল বের হয়েছে। কষ্ট করে রান্না করছি, এত কিছু দিচ্ছি। হ্যাঁ, ফুচকার ভিতরে চটপটি দেওয়া হচ্ছে। এই চটপটি দেওয়া হয়ে গেলে টক দিয়ে খাবো। ওরে মাশাআল্লাহ, চটপটি টকটা গাঢ় হয়ে গেছে। চটপটিও ভালো, ফুচকাও ভালো, আর টক হয়েছে দই টক। এর মতো দই টক গাঢ় হয়ে গেছে টকটা। দই টক হয়েছে, দই টক। আর একটু পানি দিলে টক ঠিক হয়ে যায়। না, এই ঠিক আছে। টক টক জোশ না হলে চটপটি ভালো লাগে না। খাও। চটপটি আর ফুচকা সেই স্বাদ হয়েছে, আর টক দিয়ে রোজার আম্মু আমার মনের খাওয়াচ্ছে। মতো হয়েছে। খাও আজকে।